মানে একদম আমাদের কাছে রেকর্ড আছে যে ওসির নির্দেশ আছে থানাতে প্রবেশ করা যাবে না। কেন কেন সেই নির্দেশনা আছে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না? না, সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না এমন কোনো না। সাংবাদিক আমাদের অবশ্যই আমাদের বন্ধু, আমাদের প্রত্যেকটা কাজে তাদের সহায়তা থাকে এবং আমরা প্রত্যেকটা আইন প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা কামনা করি, প্রত্যেকটা লিগ্যাল অ্যাকশনে। এটা আমার জানা নেই যে কেন আপনাদেরকে আমাকে ফোন দেওয়া হচ্ছে। ভাই আমি বলি, একজন গণমাধ্যম কর্মী, অসংখ্য গণমাধ্যম কর্মী থানার সামনে 1 ঘন্টা দাঁড়ানো, আসলে সেটা কেমন দেখা যায় আপনাদের থেকে? আসলে এটা আমাদের নলেজে ছিল না বা আমাদের বারবার ফোন দেওয়া হয়েছে, সে ফোন এটা অফিসার ইনচার্জ উনি আপনাকে আমি এই জব দিতে তো আমি এখন আপনাদের সামনে তার কাছ থেকে আমি করতে পারি না, এটা ফর্মাল ওয়ে না। আপনাদের যদি নির্দিষ্ট সুনির্দিষ্ট কমপ্লেন থাকে প্রপার চ্যানেলে আপনারা কমপ্লেন করতে পারেন বা আমাদের সর্বোচ্চ আমাদের বিএনপি কমিশনার স্যার তার কাছ থেকে। আবাসিক হোটেল এবং একটি বারে অভিযান চালিয়ে শতাধিক নারী পুরুষ গ্রেপ্তার, একটা আটক আমরা একটা তথ্য পেয়েছি। আসলে এই বিষয়ে আমরা মানে প্রতিনিয়তই আমরা বিভিন্ন সামাজিকভাবে আমরা অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা আমাদের ডিসিআরের নির্দেশে একদম নারী পুলিশ সহ পুলিশ সহ আমরা সিনিয়র অফিসার বেশ কয়েকজন সহ আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষজনকে আমরা আটক করেছি। এখানে যেহেতু আমাদের ক্যাপাসিটি নাই, আমরা বিভিন্ন থানায় আমরা তাদেরকে অ্যাকোমোডেট করছি এবং সবাইকেই আবার কালকে প্রসিকিউশনে হাজির করা হবে, আইনগতভাবে তাদেরকে উপস্থাপন করা হবে। কতজন নারী এবং কতজন পুরুষ আটক করেছে? নারী এবং পুরুষটা আমরা একদম পারফেক্ট সংখ্যাটা এই মুহূর্তে জানাতে পারছি, মানে পরিমাণটা শতাধিক, বাট এখনো পর্যন্ত আমাদের ফাইনাল কাউন্টটা হয়নি। ফাইনাল কাউন্ট হলে থানায় যে অ্যাকোমোডেশন করা হচ্ছে তাদের কি এই থানার অধীনেই? না, সবটা দেখানো হবে শাহারি থানার অধীনে, কারণ আমাদের পিওটা ছিল শাহারি থানার অধীনে। শাহারি থানায় যেহেতু ক্যাপাসিটি আপনারা জানেন, শাহারি একটা ছোট্ট থানা ভবনটা অত্যন্ত ছোট, তাদের হাজতখানাও অত্যন্ত সীমিত। এই জন্য আমরা আমাদের ডিভিশনের মধ্যে বিভিন্ন থানায় মানে যারা আটক করেছে তারা যেন ইয়েটা পায়, তাদের স্বাস্থ্য সুরক্ষাটা ঠিক থাকে, তাদের যেন মানবাধিকার ঠিক থাকে, সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে। অভিযান করেছে ডিএমপির কোন ইউনিট? ডিএমপির মিরপুর ডিভিশন। নির্দিষ্ট কোন থানা না, শাহারি থানার অধীনে মিরপুর ডিভিশনের অফিসাররা মিলে আমরা অভিযান পরিচালনা করেছি ডিসি স্যারের নির্দেশে। থ্যাংক ইউ। এই যে একটি মানে অসামাজিক কার্যক্রম প্রতিরোধ করছেন, এই বিষয়টা গণমাধ্যম থেকে আড়াল করার কারণে আমরা কিন্তু ওখানে প্রচুর, আমরা যখন নিয়ে আসি প্রত্যেকটা আসামি আমরা কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে থেকে নিয়ে এসছি এবং হাজার হাজার, মানে আপনারা জানেন যে ওখানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউবার তারা লাইভ করেছে এবং আমরা যে আমাদের অভিযানটা পরিচালনা করেছি সেটারও আমরা ফুটেজ আমাদের যে দৃশ্য বডি অন ক্যামেরা সেটা ধারণ করেছি, যাতে